ড্রাইভার, গাড়ি বের করো। হ্যাঁ ম্যাম। 1 মিনিট। তুমি কে? আসলে ম্যাম, আপনার যে ড্রাইভার উনি আমার বাবা। ওনার শরীরটা খুব খারাপ, তো ওই জন্যই আমি এসেছি। পরেশ আঙ্কেলের শরীর খারাপ? কেমন আছেন এখন উনি? এখন একটু ঠিক আছে ম্যাম। আসলে ঠান্ডা লেগেছে তো, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পরেশ আঙ্কেলের যে শরীর খারাপ সেটা আমাকে কল করে বলতে পারতেন, তাহলে আমি একাই চলে যেতাম। শুধু শুধু আপনি কেন আসলেন? আসলে বাবা বলছিলেন আজকে নাকি আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই ওনার জায়গায় আমি চলে আসলাম, যাতে আপনার লেট না হয়ে যায়। ওকে। আচ্ছা, তোমার নাম কি? ম্যাম, আমার নাম রাহুল। তোমার কি স্টাডি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ ম্যাম, এই জাস্ট 3 বছর আগে MBA কমপ্লিট করলাম। তুমি তখন থেকে আমাকে ম্যাম ম্যাম বলে ডেকে যাচ্ছ, আমার এটা একদম ভালো লাগছে না। আমরা দুজন একই বয়সী, তুমি আমার নাম ধরে ডাকতে পারো। আমার নাম মেঘা। আচ্ছা ঠিক আছে। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ আসুন। ম্যাডাম, স্যার আপনাকে ভেতরে ডাকছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। বসো বসো। হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! আমি তো জানতামই না যে আজকে আমার সঙ্গে যার মিটিং ফিক্সড হয়েছে সেটা তুমি। হ্যাঁ। মেঘা, তোমার আগের প্রজেক্টটা আমার বেশ ভালোই লেগেছে, বাট আমার কোনো একটা জায়গায় মনে হয়েছিল যে ওই প্রজেক্টটার মধ্যে বেসিক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারলে না প্রজেক্টটা আরও বেটার হতো। তাই আমি ভাবলাম যে তোমাকে সামনাসামনি ডেকে প্রজেক্টটা নিয়ে একটু ডিসকাস করি। আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না যে কিছুক্ষণ আগে আপনি আমার ড্রাইভার হয়ে আসলেন, আর এখন এই কোম্পানির বস। আমি তোমাকে বলেছিলাম না যে আমার বাবা তোমাদের ওখানে কাজ করে, আর বাবার তো আজকে শরীর খারাপ ছিল, বাবা তো আজকে কাজে আসতে পারতো না, আর তোমার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিংও ছিল। তাই আমি ভাবলাম যে বাবার হয়ে আমিই চলে যাই, তাতে করে আমি তোমাকে অফিসে পৌঁছে দেওয়ার পর আমিও নিজের অফিসে চলে আসতে পারবো। স্যার, আপনি যখন এই কোম্পানির ওনার, তাহলে আপনার বাবা অ্যাজ এ ড্রাইভার কেন কাজ করছেন? আই নো তোমার মনের মধ্যে কি চলছে। আমার কথা শুনে, এইসব কিছু দেখে তোমার একটু অবাক লাগছে, বাট মেঘা, এইসব